আজকে এই চিকেন পিৎজাটা দেখার সময় একটা জিনিস খেয়াল করো। ক্যাপসিকামের শব্দটা, চিজ গলানোর সময়টা, আর চিকেন কাটার পরের টেক্সচারটা, এই তিনটা ঠিক থাকলে পিৎজা কখনোই খারাপ হয় না। এটা কোনো রেস্টুরেন্ট না, এটা ফ্ল্যাট বাসার সাধারণ রান্নাঘর। একটা গ্যাসের চুলা আর বাজার থেকে আনা সাধারণ জিনিস। আজকে আমরা যে পিৎজাটা বানাচ্ছি সেটার ভরসা কোনো ফ্যান্সি উপকরণ না, ভরসা শুধু ব্যালেন্স। প্রথমে যেটা দরকার, চিকেন। হাড় ছাড়া চিকেন ছোট কিউব করে কেটে নিয়েছি। খুব বড় না, খুব ছোট না, কারণ বেক করার সময় পুরো চিকেন শুকিয়ে গেলে পুরো পিৎজা নষ্ট হয়ে যাবে। এর মধ্যে দিচ্ছি অল্প লবণ, অল্প গোলমরিচ, টমেটো সস, মেয়োনিজ। হাত দিয়ে হালকা করে মিশিয়ে নিয়েছি। খুব বেশি মাখামাখি করব না, শুধু কোটিং করে নিব। এই চিকেনটা 10-15 মিনিট আলাদা জায়গায় রেখে দিই, কিন্তু ফ্রিজে রাখবো না, রুম টেম্পারেচারে রেখে দিব। এই পিৎজার একটা বড় শক্তি হলো সবজি। ক্যাপসিকাম নিয়ে নিব, কিন্তু খুব পাতলা করে স্লাইস করব না, কারণ পাতলা হলে বেকিংয়ে নরম হয়ে যাবে, ক্রাঞ্চ থাকবে না। অনিয়ন কেটে নিব হালকা মোটা স্লাইস করে, চুলায় গেলে এর ভেতরের মিষ্টিটা বের হয়। টমেটো চিকন স্লাইস করে কেটে নিব, ইচ্ছে হলে ভেতরের বীজগুলো ফেলে দিতে পারেন। এই তিনটা আলাদা আলাদা করে রেখেছি, কারণ একসাথে মেশানোর কোনো দরকার নেই। পিৎজা বানানোর জন্য রেডি পিৎজা বেস হলে ভালো, না হলে ঘরে বানানোও চলবে। আমার কাছে যেহেতু রেডি বেস ছিল না, তাই আমি ঘরেই বানিয়ে নিয়েছি। বেসের উপরে প্রথমে যা যাবে তা হলো মেয়োনিজ, এরপরে টমেটো সস। খুব বেশি দেব না, আবার খুব কমও দেব না, আর একটু হালকা করে মেয়োনিজ দিয়ে দিয়েছি। এটাই সেই জায়গা যেখানে বেশিরভাগ মানুষ ভুল করে। মেয়োনিজ বেশি হলে পিৎজা ভারী লাগে, আর কম হলে শুকনো লাগে। এখন ধীরে ধীরে টপিংসগুলো সেট করে নিব। প্রথমে দিয়ে দিয়েছি চিকেন, সব জায়গায় সমানভাবে দিয়ে দিয়েছি। তারপর অনিয়ন এবং টমেটো, আর সবশেষে ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। এই অর্ডারটা গুরুত্বপূর্ণ, কারণ ক্যাপসিকাম উপরে থাকলে ক্রাঞ্চ থাকে। এই জায়গায় ভিডিও স্কিপ করো না, কারণ এখন যেটা যোগ হবে সেটাই পুরো পিৎজার গন্ধ আর টেক্সচার ঠিক করবে। এখন চিজ গ্রেট করে নেব। মোজারেলা চিজ হলে সবচেয়ে বেশি ভালো। চিজ হালকা করে ছড়িয়ে দিয়েছি, একেবারে ঢেকে ফেলা যাবে না। চিজ দেখতে দেখতে এমন হওয়া দরকার যাতে নিচের সবকিছু দেখা যায়। একটা প্যান ঢাকনা দিয়ে ঢেকে চুলার জাল বাড়িয়ে দিয়ে 15 মিনিট প্রিহিট করে নিয়েছি। এবারে পিৎজার প্লেটটা ঢুকিয়ে দিয়েছি। মাঝে একবার খুলে দেখেছি চিজ গলেছে কিনা, আর ক্যাপসিকাম শুকিয়ে যাচ্ছে কিনা, কারণ এই সময়টাই আসল। চুলার উপরে প্যান থেকে বের করার পর 2 মিনিট অপেক্ষা করব, কারণ এখনই কাটা যাবে না, কারণ এই 2 মিনিটে চিজ সেট হয়, বেশ শক্ত হয়, আর এর স্বাদ ঠিক জায়গায় আসে। খেয়াল করে দেখবেন নাইফ চালানোর সময় চিজ যদি টানে, তাহলেই বুঝতে পারবেন কাজটা ঠিক হয়েছে। চিকেন ভেতরে শুকনো থাকবে না, অনিয়ন নরম থাকবে, ক্যাপসিকাম যেন শব্দ করে, সেটা খেয়াল রাখতে হবে। এই পিৎজাটা বানানো খুব একটা কঠিন না, শুধু মনে রাখতে হবে তাড়াহুড়ো করলে চলবে না। সময় দিলে ঘরের রান্নাঘরেই এর স্বাদ পাওয়া যায়। সংক্ষেপে চিকেন পিৎজার রেসিপি দিয়ে দিচ্ছি। মানে চিকেন পিৎজা বানাতে যেগুলো লাগবে সেগুলো হলো: হাড় ছাড়া চিকেন, ক্যাপসিকাম, অনিয়ন, টমেটো, টমেটো সস, মেয়োনিজ, মোজারেলা চিজ, আর পিৎজা বেস। আমার কাছে যেহেতু পিৎজা বেস ছিল না, তাই আমি ময়দা দিয়ে নিজে হাতে বানিয়ে নিয়েছি পিৎজা বেস। বেশ দারুণ হয়েছে খেতে। চাইলে আপনারা বাসায় এভাবে ট্রাই করতে পারেন পিৎজা বানিয়ে, দেখবেন দারুণ টেস্ট লাগবে।